ছিল, তবে বাড়িতে তার জন্য অপেক্ষা করার মতো কেউই ছিল না। তার খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখা ছিল, আর সেই সাথে ছিল একটা ছোট্ট নোট, যেখানে তার সৎমা লিখে রেখে গিয়েছিল যে তাদের আজ রাতে বাড়ি ফিরতে দেরি হবে, তাই আদিল যেন খেয়ে শুয়ে পড়ে। আমরা বুঝতে পারি বেচারা এই ছোট্ট আদিলের এই পৃথিবীতে ভালোবাসার মতো কেউ ছিলই না, সে একেবারেই একা ছিল। এদিকে ওই রাতে হঠাৎই কিছু আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় রেহমানের। মনে হচ্ছিল তার দরজায় কেউ কড়া নাড়ছে। এমন সময় তার ঘরে থাকা আলমারির দরজা আপনা আপনি খুলে যায়। রেহমান এইসবের কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় সে জানালার কাছে ভয়ানক এক আকৃতিকে দেখতে পায়। পর মুহূর্তেই ছাদ থেকে মনে হয় কেউ যেন দৌড়ে যাচ্ছে। হঠাৎই সারি সেখানে চলে আসে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে চলে যায় রুমের বাইরে। তার পিছু পিছু রেহমানও ছুটে যায়। সে তো এটা ভেবে খুশি হচ্ছিল যে তার বোন সারি হয়তো বা ফিরে এসেছে।